সময়টা ছিল 1967 সাল। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার অন্তর্গত একটি অঞ্চল নকশালবাড়ি। আর এই নকশালবাড়ির এক ট্রাইবাল কৃষক বিমল কিষানের জমি জোর করে দখল করলো সেই অঞ্চলের জমিদার ঈশ্বর তীরকে। ফলত সেই বিমল কিষান দৌড়লো পুলিশের কাছে সাহায্যের জন্য, কিন্তু সাহায্য না পেয়ে সে কোর্টে একটি মামলা দায়ের করলো। আর সেই সময় 2 মার্চ 1967 নির্বাচন জিতে সিপিআই সিপিআইএম বেঙ্গল কংগ্রেসের যুক্তফ্রন্ট সরকার তৈরি হলো পশ্চিমবঙ্গে। আর এদিকে ঘটনাক্রমে ওই একই দিনে সুপ্রিম কোর্ট বিমল কিষানের পক্ষে রায় দিল, অর্থাৎ সুপ্রিম কোর্ট রায় দিল সেই জমি ঈশ্বর তীরকে না, সেই জমির মালিক বিমল কিষান। সুপ্রিম কোর্ট থেকে এই রায় পেয়ে বিমল কিষান পরের দিন আবার তার জমিতে গেল, কিন্তু ঈশ্বর তীরকে তার দলবল নিয়ে বিমল কিষানকে মেরে সেখান থেকে তাড়িয়ে দিল। তার ফলে বিমল কিষান আবার দৌড়লো পুলিশের কাছে সাহায্যের জন্য, কিন্তু সাহায্য না পেয়ে সে সেই সময়ের নকশালবাড়ির নামকরা সিপিআই নেতা জঙ্গল সাঁওতালের কাছে পৌঁছালো এবং তাকে পুরো ঘটনাটা বলে তার সাহায্য চাইল। বলে রাখা দরকার, সেই সময় সিপিআই এর নামকরা নেতাদের মধ্যে কানু সান্যাল এবং চারু মজুমদারও ছিলেন। বিমল কিষানের থেকে সমস্ত ঘটনাটা শুনে জঙ্গল সাঁওতাল কি করলো, তার দলবল নিয়ে সেই জমিদারের উপর আক্রমণ করলো এবং জমিদারের থেকে চাল ডাল লুট করে নিয়ে এলো। এর কদিন পর জঙ্গল সাঁওতাল, চারু মজুমদার, কানু সান্যাল এরা নকশালবাড়ির ট্রাইবাল কৃষকদের নিয়ে একটি মিটিং করলো এবং মিটিংয়ে সিদ্ধান্ত নিল যে তারা জমিদারদের ওপর আক্রমণ করবে এবং তাদের জমি ছিনিয়ে আনবে। শুধু তাই না, তাদের ওই অঞ্চলে তারা পুলিশ প্রবেশ করতে দেবে না। আর এই দখল করা জমি সেই ট্রাইবাল কৃষকদের মধ্যে ভাগ করে দেবে যারা সিপিআই এর কিষাণ সমিতির সদস্য হবে। বলে রাখি, সেই সময় 20 পয়সা দিয়ে সিপিআই এর এই কিষাণ সমিতির সদস্য পদ পাওয়া যেত। যাই হোক, এই মিটিং হওয়ার পর মার্চ 1967 থেকে মে 1967 মধ্যে এই জঙ্গল সাঁওতাল, চারু মজুমদার, কানু সান্যাল এরা গ্রামের ট্রাইবাল কৃষকদের নিয়ে জমিদারদের ওপর প্রায় 100-র বেশি হামলা চালিয়েছিল এবং সেই জমিদারদের জমি বলপূর্বক ছিনিয়ে নিয়েছিল। আর পুলিশ সেই অঞ্চলে ঢুকতে গেলে তাদের বাধা দিয়ে পিছু হটতে বাধ্য করিয়েছিল। কিন্তু এই ঘটনা মোড় পরিবর্তন করলো 23 মে 1967 সালে, যেদিন সোনাম মাংড়ি নামে একজন পুলিশ অফিসার ওই গ্রামে প্রবেশ করলেন। গ্রামবাসীরা সেই সোনাম মাংড়ি পুলিশ অফিসারকে তীর ধনুক দিয়ে হত্যা করলো। এর ফলে কি হলো, পুলিশের রাগ বাড়লো। ঠিক পরের দিন অর্থাৎ 24 মে 1967 পুলিশ বড় দল নিয়ে সেই গ্রামে ঢোকার চেষ্টা করলো এবং গ্রামবাসীরা বাধা দেওয়া শুরু করলো। আর এই বাধা দেওয়াতে পুলিশ গুলি চালানো শুরু করলো। আর এই গুলি চালানোতে গ্রামের 11 জনের মৃত্যু হলো, যার মধ্যে ছিল 9 জন মহিলা এবং 2টি শিশু। আর এই ঘটনা আগুনের মতো ছড়িয়ে পড়লো পার্শ্ববর্তী ট্রাইবাল অঞ্চলগুলোতে এবং সেই অঞ্চলের ট্রাইবালরাও পুলিশের উপর আক্রমণ করা শুরু করলো। আর এই হিংসা দমন করার জন্য সরকার বাধ্য হয়ে ওই অঞ্চলে প্রায় 1500 পুলিশ কর্মী নিয়োগ করে প্রায় 700 গ্রামবাসীকে গ্রেপ্তার করলো, যার মধ্যে ছিল এই জঙ্গল সাঁওতাল। অন্যদিকে চারু মজুমদার এবং কানু সান্যাল আত্মগোপন করলো। আর এই ঘটনার আঁচ গিয়ে পড়ল আমাদের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশে। যেহেতু পশ্চিমবঙ্গের নকশালবাড়ি থেকে এই হিংসাত্মক আন্দোলনের শুরু হয়েছিল, তাই এই মতাদর্শের নাম হয়েছিল নকশালবাদ এবং এই মতাদর্শের সমর্থকদের নাম হয়েছিল নকশালবাদী। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।